This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়িতে শুট আউট, পুলিশকে লক্ষ্য করে গুলি সেখানে। সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতেই দুষ্কৃতী হামলা। সূত্র খবর, দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। পুলিশের নাগাল এড়িয়ে দুষ্কৃতী দল পালিয়ে যায়। গাড়িটির খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমরা চাই এটা নিয়ে ইমিডিয়েটলি প্রশাসন আমাদের পুলিশ রাত্রিবেলা পুলিশ পিকেটিং এখানে দিনবাজার একটা ব্যবস্থা করুক। আমরা বারংবার এর আগে চিঠি দিয়েছি, আইসির সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, আমরা পৌরমাতার সঙ্গে কথা বলেছি। এর আগে আমার দিনবাজার চুরির ঘটনা ঘটেছে। যেই ঘটনা ঘটে গেল এটার একটা ইমিডিয়েট একটা প্রতিকার চাই। ভবিষ্যতে যাতে আর দিনবাজার, যেটা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার, ব্যবসার একমাত্র স্থান, এরকম ঘটনা যাতে আর না ঘটে। আমাদের কাছে যা খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সবথেকে আশঙ্কার কারণ। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নয়, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। শান্তশিষ্ট শহর জলপাইগুড়ি, কিন্তু এই শহরে এবার ঘটে গেল বড়সড় ঘটনা। খুল্লা গুলি চলল জলপাইগুড়ির এই দিনবাজার এলাকায়। যেটা জানা যাচ্ছে, গতকালকে রাতে এখানে দুষ্কৃতী দল এসেছিল এবং পুলিশ সজাগ থাকায় তাদেরকে চেস যখন করে, পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে দুষ্কৃতীর দল। এই যে ঘটনায় কিন্তু আতঙ্কিত জলপাইগুড়ির দিনবাজারের ব্যবসায়ীরা। তারা এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এই এলাকায় পুলিশের যে কড়া নজরদারি এবং গার্ড যাতে থাকে সেই দাবি কিন্তু তারা তুলছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। চোপড়ার দিকে নজর রাখবো, সেখানেও বেপরোয়া দুষ্কৃতী রাজ। অভিযানে গিয়ে সেখানেও আক্রান্ত হয়েছে পুলিশ। এখনো পর্যন্ত আটক 2। ঘটনার পর আমতলা গ্রামে এখনো চলছে চিরুনি তল্লাশি। ঠিক কি ঘটেছে, রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রূপক। দেখো, এলাকার বাসীরা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা যেমনটা দাবি করছেন যে গতকাল রাতে কিন্তু পুলিশ রেড করতে গিয়েছিল এবং তখন কোপানোর আওয়াজ হয়, বেশ ধস্তাধস্তি হয়। সেই আওয়াজ পেয়ে যখন গ্রামবাসীরা অন্যান্যরা তারা বেরিয়ে আসেন, তখন কিন্তু এই দুষ্কৃতীরা অর্থাৎ অভিযুক্তরা তারা কিন্তু পালিয়ে যায় এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশ ইতিমধ্যে 2জনকে আটক করতে পেরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ প্রশাসন জানাচ্ছে। তবে সবটা মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কে ভুগছেন যে যারা আসল দুষ্কৃতী, যারা আসল দোষী, তাদেরকে না ধরতে পেরে হয়তো সাধারণ মানুষদেরকে পুলিশ ধরতে পারে। এই ধরনের নানা আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এর পাশাপাশি এলাকায় কেন এই ধরনের ঘটনা, পুলিশের উপরে কেন হামলা, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। শুভজিৎ, নজর থাকবে রূপক, নজর রাখো। বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে। গতকাল আমরা দেখিয়েছিলাম মালদা, সেখানে পুলিশ আক্রান্ত, গুলির লড়াই হয়েছিল ডাকাত দলের সঙ্গে। আজকে পরপর দেখালাম চোপড়া, জলপাইগুড়ি, 2 জায়গাতেই। প্রাক্তন পুলিশ কর্তা তারা কি বলছেন শুনুন। ক্ষেত্রে আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট যে এই সংখ্যক পুলিশ অফিসার যাদেরকে আজকে মারছে তাদের কোনো এক্সিস্টেন্স বলে থানা এলাকায় নেই। তাদের কাজই হচ্ছে গিয়ে আজকে অর্থ উপার্জন করো, রাজনৈতিক নেতাদের শেল্টার দাও, আর ইলেকশনের সময় সেই সমস্ত রাজনৈতিকদের ফ্রি ইনগ্রেস করো, যা খুশি তাই করে বেড়াবে। আরে ভাই, হয় না, এভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না। এটা তো হবারই ছিল। তোমরা যদি আর্কাইভে যাও দেখবে আমি এই কথাই বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের এই মারো, তাদের ঘিরে ধরো, তাদের বাধা দাও। বাধা দিতে গিয়ে এই যে অভ্যেসটা ডেভেলপ করেছে, হ্যাবিটটা হয়ে গেছে, এখন নিজের পুলিশকেই মারছে। এবার পুলিশ মন্ত্রী যেমন শিখিয়েছেন তেমন হয়েছে, কেন্দ্রীয় পুলিশকে মারতে শিখিয়েছে, এখন নিজের পুলিশকে মারছে, ঠিকই হয়েছে। এটা তো হবারই ছিল।